is the messenger of Allah. O Ramadanu shahru ummati, রমজান মাস হলো উম্মতের মাস। শাবান মাস হলো মাঠে ফসল লাগানোর মাস। মেরাজ হলো বন্ধু মাঠে ফসল লাগানোর মাস। শাবান মাস হলো মাঠে কীটনাশক প্রয়োগ করার মাস। পানি দিবেন, সার টার দিবেন, মশলা দিবেন। ও বন্ধু, রমজান মাস হলো ফসল কাটার মাস। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুমুল্লাহু গফুরুর রহিম। কি দারুণ না, কি চমৎকার মেসেজটা। তা আমরা সেই নবীর উম্মত, তা আমরা যদি বাঁচতে না পারি তাহলে এটার জন্য দায়ী হবে কে? আমরাই। চমৎকার। এটা আমি কিন্তু নিজে থেকে বলছি না তো। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও মা, আল্লাহ যে মোহের মধ্যে কোন সুতা দিয়ে সেলাই করছে আল্লাহই জানে। যারা ঠোঁটটা বন্ধ করে রাখছে তাদের জন্য একবার জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কারণ এইটি খুব ডেঞ্জারাস পারসন। এটির পিঠের মধ্যে 2টা সিল পড়বে আজকে। কয়টা? কয়টা? দুইটাই নেগেটিভ, রেড। একটা হলো কৃপণতার, আর একটা হলো অহংকারের। এই দুই জাতের এক জাতরে আল্লাহ দেখতেই পারে না। এটা খুব খারাপ জাত। আল্লাহ রাসূলের শানে কথা হচ্ছে, আল্লাহর শানে কথা হচ্ছে, আর আপনি কত বড় পাওয়ারফুল পারসন, আপনি মুখ বন্ধ করে বসে আছেন। এই মিয়া, আজকে বেঁচে আছেন, কালকে বেঁচে থাকবেন কিনা সেটা তো জানেন না। আজকে রাত্রে কি খাইছেন, আগামীকালকে সকালে কি খাবেন সেটাও তো জানেন না। আজকে বেঁচে আছেন, আগামীকাল বেঁচে থাকবেন কিনা সেটাও জানেন না। এখন সুস্থ আছেন, একটু পরে সুস্থ থাকবেন কিনা সেটাও জানেন না। আজকে আপনি বেঁচে আছেন, কতদিন পৃথিবীতে হায়াত আছে সেটাও জানেন না। তো এত কিছু অজানা থাকার পর আপনি অহংকার করেন কেমনে? চাচা কি বলেন? কথা কি ঠিক না বেঠিক? আপনার কাছে তো সবই অজানা। জানেন কে? যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা, ইনি জানেন। যিনি লা শারিক, তিনি জানেন। যিনি কুল হু আল্লাহু আহাদ, আহাদ যিনি, তিনি জানেন। কৃপণ হইন না। কৃপণ মানুষ খুব খারাপ। ডাইলের মধ্যে পানি ঢেলে খাওয়ায় মেহমান রে, এটি এত খারাপ। মেহমান বেশি হলে দুদির ফাতিলে পানি ঢেলে দেয়। ঠিক কিনা কন? আরো জোরে। আসলে কি এটা আমি দেখে কইছি, আপনাদেরকে হাসানোর জন্য কইছি। যেটি শক্ত এটি হাসে হতো না, এটা হার্ট অ্যাটাক করে মরবো। হ্যাঁ, গোমরা মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড। কবে এটা কি হয়েছে? কবে জাগাত শেষ। কি হয়েছে? হার্ট অ্যাটাক করছে। তো করবো না, সবসময় হুতুম পেঁচার মতো থাকে। আর যেই মানুষ সবসময় ফ্রি থাকে, হাসি খুশি থাকে, মানুষের সাথে দুঃখ সুখ শেয়ার করে, এই মানুষের জীবন দেখবেন অত্যন্ত ফ্রি, সুন্দর। ঠিক না? আরে মইরা গেলে শেষ। যতদিন বেঁচে থাকবেন ততদিনই লাভ। এমনও তো হতে পারে আপনি মৃত্যুর 1 সপ্তাহ আগে এমন তওবা করছেন যেটাকে বলা হয় তাওবাতান নাসুহা, আল্লাহ কবুল করে ফেলেছে। ঠিক নেই? আরো জোরে কর না, আরো জোরে। আল্লাহ কত শক্ত পাপীকে ক্ষমা করতে জানে, জানেন? কারণ আপনার আমার পাপ আল্লাহর রহমতের দরিয়ার কাছে একেবারে নাথিং। ঠিক নেই? আমার আলোচনাটা এখানে রাখলাম, তারপর আমি একটু আগাই যাই, ব্যতিক্রম একটু জায়গা থেকে ঘুরে আসি। যাবেন আমার সঙ্গে? আরে জোরে। তার আগে একটু জান্নাতি ফল খাই এলন। খাইবেন নি? জান্নাতের ফল খাইতে কে কে রাজি আছেন? 2টা হাত তুলে দেখান, সোজা করে। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরতুল আল্লামা গাজী সুলাইমান কাদরী সাহেব। আলহামদুলিল্লাহ। কোন সাতবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মনে গোলাপ ফুলে এসে বসে নাই। আরে ফোলা ভাইন্ডি ধুম ধরে রয়েছে। আমার চাচাটি ঠিক আছে, আমার এই কালা স্বাস্থ্য ভাইটা ঠিক আছে। এটা শুরুতে বইছে তো মোহাব্বত করে শুনতে আছে, টুপি ছাড়াইছে আর কি, কিছু হইতো না। আলহামদুলিল্লাহ। এখন আরো জোরে। আল্লাহ রাসূল কইছে জান্নাতের বাগানে যারা আসে তাদের জন্য একটা খাবার বরাদ্দ দিছে। আল্লাহ রাসূল এই খবরটা দিছে। মানে আমরা এই ফলটা একটু খাবো, নিবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অর্শি কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা অর্শি কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে নি দেহটার মধ্যে বালাটা লাগছে না অন্তরটার মধ্যে এই আমল করার পরে যেই ব্যক্তি বুঝবেন যে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে মনে করবেন এটা মালিক পর্যন্ত পৌঁছে গেছে। যদি কাজ করার পরে যদি মনে করেন যে না এখনো পর্যন্ত বুঝতেছি না আসলে ঘটনাটা কি ঘটলো, তাইলে মনে করবেন এটা কবুল হইছে না, কাম হইছে না, আপনার আমার মধ্যে কোনো ত্রুটি আছে, তাই না? তো আল্লাহ কি কইলেন? আল্লাহকে পাইতে হলে কোথায় যাইতে হবে? রাসূলের কাছে। তার মানে আল্লাহর বাজারে যাওয়ার টিকিট কাউন্টার হলো মদিনা। সুবহানাল্লাহ না? তা আমরা সেই কাউন্টারে যেতে চাই কি চাই না? 100% না 50%? 100 চাই, ঠিক কিনা বলে? আর এই টিকিট মানে কি জানেন? সকাল থেকে বিকাল, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল যা বলে গেছেন, যা দেখিয়ে গেছেন, সেটা আমাদেরকে মেনে যদি আমরা চলতে পারি তাহলেই অটো আমরা টিকিট পেয়ে যাব। আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটু জোরে কইলে বালা তো শয়তান কাছেই যেত না, কারণ আপনার আমার ভালো কাজের যত ব্লক দেয় সব শয়তানে দেয়। কিন্তু আল্লাহ মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের জন্য একটা দারুণ খবর দিছে। আল্লাহ বলতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলতেছে শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল। হাজার চেষ্টা করো মুমিনকে আটকাতে পারে না। তার অন্যতম প্রমাণ হলেন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে তারা, কারণ আপনারা আজকে বিজয়ী হয়েছেন। একবার বলেন আমিন, আরো যেরকম আমিন। এবার চাচা এবার একটু ভালো লাগে না? এবার আওয়াজটা একটু ওই কি আর মনে হচ্ছে জানেননি, লবণ ছাড়া খাবারের মতো ছিল এতক্ষণ, এমন লবণটা ঠিকঠাক মতো পড়ছে, জিহ্বায় দিলেই টেস্ট। তার মানে প্রেম হৃদয়ের মধ্যে প্রবেশ করছে, আল্লাহ রহমত করছে। জোরে কোন আমিন, আরো জোরে। কোথায় ছিলাম? ওই যে তিনাতুল খাবার। কোথায়? এই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে আমাদেরকে রাসূলকে গ্রহণ করতে হবে, এ টু জেড কমপ্লিটলি। এখান থেকে কিন্তু একটা ধরবো একটা ছাড়বো এমনটি করা যাবে না। কি ভয়ঙ্কর কথা! জাহান্নামীদের নাকি সবচেয়ে কম কষ্ট আগুনের এক জোড়া জুতা। সহ্য করা যায়? আরে নাউজুবিল্লাহ কন্যা, মানা যায়? পারবেন সহ্য করতে? পারবো না বন্ধু, কোনোভাবে পারবো না। ও মেহের সাত বাড়িয়া শোনাই মনির মানুষ রে, ও বন্ধু আগুনটা কেমন হবে? পৃথিবীর আগুনের মতো নয়, এই দুনিয়ার আগুনের মতো নয়, পৃথিবীর চুলার আগুনের মতো নয়, বিয়ে বাড়ি রান্না করার জন্য আগুন সেটার মতো নয়, গ্যাসের আগুনের মতো নয়, ওই বড় বড় দালান কোঠা পড়ে যায় আগুন লেগে সেই আগুনের মতো নয়, ওই আগুন এত ভয়ঙ্কর। ও বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ আগুনটাকে 1000 বছর জ্বালাইলেন, আগুনের রং হয়ে গেল লাল। আরে এই আগুন
পরিমাণে হবে না, এত বেশি পরিমাণে আল্লাহর হুকুম রাসূলকে অসম্মান অবমাননা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনটাকে বন্ধু জ্বালাইলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর আগুনকে জ্বালালো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। নাউজুবিল্লাহ। এত বড় ভয়ঙ্কর খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয়নি? সুযোগ বুঝা কইতে হইব, না বুঝলে চুপ থাকতে হবে। একে একে 3000 বছর আগুনকে উত্তপ্ত করে বন্ধু জ্বালিয়ে রাখা হলো। আপনার আমার মধ্যে সেই মানুষগুলো অবস্থান করতেছে। আহারে পোড়া কপাল, না কাজে লাগবে তার জীবনের দৌলত, না কাজে লাগবে তার জীবনের সম্পদ, না কাজে লাগবে যার জন্য জীবন উৎসর্গ বিসর্জন দিয়ে দিয়েছে সন্তান। বর্তমানে বন্ধু যে সন্তানগুলো ম্যাক্সিমাম মা বাবার জন্য অভিশাপ। ঠিক ঠিক বুঝেন না আমার কথা? আরো জোরে কন্যা। এই যে আমার চাচাজি যারা আছে, আমার চাচা যারা আছেন মুরব্বী ডাইনে বাবা, আপনারা যারা দর্শক সারিতে ওই যে ওখানে আছেন, আমি আজকে আপনাদেরকে বলে যাই যুবক, তোমরা মনে রেখো, ডায়েরির মধ্যে আমার আজকের এই কথাটা তোমরা নোট করে নিয়ে যাও। এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে, এই বাংলাদেশকে হাজার চেষ্টা করলেও তোমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারবা না, পৃথিবীটাকে বেশি দিন তোমরা টিকিয়ে রাখতে পারবা না। বলে হুজুর কেন গো? কারণ মাথা থেকে পা পর্যন্ত তোমাদের যা কিছু লালন করতেছ সবগুলো হলো বেঈমান কাফেরদের। তুমি সকাল থেকে বিকেলে ঘরে আসা পর্যন্ত, ইউনিভার্সিটিতে যাওয়া থেকে ইউনিভার্সিটি থেকে ফিরে ঘর পর্যন্ত আসো, তুমি যা কিছু লালন করছো সব কিছু তুমি লালন করে বাস্তবায়ন করছো, এটা পুরোটাই ইহুদিদের সংস্কৃতি। এক একটা সন্তান জাহান্নামের এক একটা গোল্লা। এই পাপিষ্ঠ সন্তান দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যেমনি ভাবে কাঠমোল্লা দুনিয়াতে বের হচ্ছে, শুধু বাংলাদেশে আসছে, লেখা নাই পড়া নাই, হক্কানি আলেমগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে। আলেমগুলো চলে যাবে, যেমন বড়ুরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ যিনি এতক্ষণ আলোচনা করেছে, উনি যদি চলে যায়, ওনার সিনাই করে চলে যাবে কিতাবটিও। কথা কন না কেন বন্ধু? বড়ুরার প্রিন্সিপালকে মাটিতে তো রাখবো না, যেন রাখবো জেন্ত জেন্ত কিতাবগুলো। কথা কন না কেন? এমন মানুষ চলে যাবে, সমাধান সংকট হয়ে যাবে। কথা কন না কেন? আপনারা বোঝেন, যারা বেশি বুঝে দক্ষ ব্যক্তি যারা তারা চলে যাওয়া মানে তাদের সঙ্গে তাদের আইন প্রণয়নটাও চলে যাওয়া। আলেম চলে যাবে, তার সিনাই করে কিতাবও চলে যাবে। আপনার কিতাব থাকতে লাভ হবে না, কিতাব বোঝার মানুষ লাগবে। এই যোগ্য যোগ্য মানুষগুলো চলে যাবে, এলেম শূন্য শূন্য, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় মেসোয়াকলা বের হবে বন্ধু। জুব্বার সৌন্দর্যের কোনো কমতি থাকবে না, পাগড়ি হবে অত্যন্ত গ্লেজি, কিন্তু তাদের সিনা হবে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। তারা ভুলভাল ফতোয়া দেবে, সাধারণ মানুষগুলোকে ডিভাইড করে ফেলবে, বিভিন্ন দলে দলভুক্ত করবে। নবীজি জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো, পৃথিবীর বুকে কিয়ামতের আলামত হলো আলেমরা। কোন আলেমরা? যাদের সিনায় নবীর প্রেম নাই, যাদের সিনায় আহলে বাইতের প্রেম নাই, যাদের সিনায় আল্লাহর ওলিদের প্রেম নাই, যাদের সিনায় সহি কিতাবের ইলম নাই। ও বন্ধু, ওই সমস্ত কথিত মৌলবীগুলো হবে কিয়ামতের আগে পৃথিবীর জন্য ফিতনা, তাদের জন্য বেশি বেশি করে মানুষ জাহান্নামে যাবে। তার কারণ হলো, ও বন্ধু, তারা পথভ্রষ্ট পারসন। নাউজুবিল্লাহ বলেন না? আপনার আমার ছেলেরা এখনই দেখবেন বেদাতের গন্ধ বেশি পায়, বাবার দাদার কবর জিয়ারত করতে যায় না। কয় বেদাত কি? কথা কন না কেন? কি কয়? বেদাত। ও বন্ধু আমার, নবী মা আয়েশার বিছানা থেকে মধ্য রজনীতে খুঁজা পায় না, কোথায় গেল রে নবী? এবার চাইয়া দেখে বন্ধু মেরাজের রজনী। ও বন্ধু, বরাতের রজনী। কোন রজনী আসছে সামনে? লাইলাতুল বরাত, ঠিক কিনা বলেন? আরো জোরে কন্যা। আল্লাহ রাসূল বলেছেন, মা আয়েশা খুঁজে পায় না, পরে যাইয়া দেখলেন জান্নাতুল বাকিতে নবীজি জিয়ারত করে। আর এখনকার কাঠমৌলবীরা কয় কবর জিয়ারত নাকি বেদাত। আপনাদের সন্তানেরা নাতিরা এই বেদাত ফতোয়া দিবে, কবরের ধারে কাছেও যাবে না। এখনো কিন্তু মোটামুটি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে।
কথাকে আমার বুঝেননি? এই জন্য বলছি বন্ধু, সঠিক এলেম সিনায় ধারণ করুন, সঠিক উলামায়ে কেরামের সাথে যুক্ত হন, ইমানকে টেকসই করুন। কোন কোন জায়গাতে ভয় করতে হবে ভয়ের ট্রেনিং নেন, নয়তো বাঁচা নাই রে। ও বন্ধু বাঁচা নাই। তোমরা জানো না পানির পিপাসায় চিৎকার হাহাকার শুরু করবে। আল্লাহ রাসূল বলেছেন এমন পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে, ওই পানিটা মাথা দিয়ে পেটের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করতে দেরি ওই ব্যক্তি প্র্যাকটিক্যালি দেখতে পাবে 2 রানের মধ্য দিয়ে সব কিছু তার ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাচ্ছে। এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে। ও বন্ধু, এটাও জাহান্নামের আযাব। পাপী যারা, জাহান্নামী যারা, নবী বিদ্বেষী যারা, কোরআন হাদিস বিদ্বেষী যারা, তাদের জন্য এটাও আযাব। পৃথিবীর বুকে গরম পানি দরকার হলে গরমটাই পাই, যেমনটি প্রয়োজন তেমনটি পাই। ঠান্ডা লাগলে আইস লাগলে আইসও পাই, ঠিক কিনা? আসছে সামনে রমজান মাস, দেখবেন যার ঘরে ফ্রিজ নাই সেও কিন্তু একটা বোতল পানি আরেক ঘরে নিয়ে রাখবে। কয় বন্ধু বিরক্ত হইও না, বুবু গো তুমি বিরক্ত হইও না, পা তুমি বিরক্ত হইও না। আমরা গরিব মানুষ, আমাদের তো ফ্রিজ কেনার তৌফিক নাই। একটা বোতল পানি রেখে গেলাম, ইফতারের পূর্বক্ষণে এসে নিয়ে যাব। সারাদিন রোজা রেখে অনাহার থাকতে থাকতে তৃষ্ণা লেগে যাবে, হৃদয়টাকে একটু ঠান্ডা করবো, ঠিক কিনা বলে? গ্রামে গঞ্জে এমন হয় কি হয় না? বন্ধু বোঝানোর জন্য বলছি রে, কেমন করে তোমরা এখনো ঘরে বসে থাকলা? এত সুন্দর জান্নাতের বাগান কেন আসলা না? আল্লাহ কয় যারা জান্নাতের বাগানে জিকির করার জন্য আমি আল্লাহর দিকে, আমি আল্লাহকে উদ্দেশ্য করে আসে, আমি আল্লাহ তার কাছে দৌড়ে এসে ধরা দেই। এত সুন্দর প্রেমের বাণী কেন তোমরা শুনতে পারো না? কারণ পৃথিবী তোমাদেরকে পাগল করে দিয়েছে। মনে রাখবা, পৃথিবীর প্রেম হলো জাহান্নাম। এটা তোমাকে সবচেয়ে বড় দুঃখজনক জায়গায় নিয়ে ঠেকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে। বন্ধুরে আমার, এই জন্য বলছি উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, মাথা থেকে ভিতরে প্রবেশ করবে। এত বন্ধু তাপ, এত গরম হবে, ভিতরে যাইতে দেরি রে। সব কিছু একেবারে লিকুইড, বোঝেননি? জুস, ওই যে ম্যাঙ্গো জুস দেখেননি? লাল লাল ম্যাঙ্গো জুস দেখেন না বোতলে বোতলে? এরকম হয়ে যাবে, আর ভিতর 2 পায়ের মধ্য দিয়ে সবকিছু বের হয়ে যাবে। আহারে যন্ত্রণা, কার কাছে বলবো গো? দুঃখ, সেদিন দুঃখ আরো বিকট হতে থাকবে। মরতেও পারবো না, বাঁচতেও পারবো না, ওখান থেকে পালাইতেও পারবো না। আল্লাহ তো আগেই বলেছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে আরো ওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করে আল্লাহ বলেছেন, জালিমদেরকে, অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। বন্ধু আরো ভয়ঙ্কর খবর তোমরা শোনো। আল্লাহ বলতেছে, ওমালি জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারী অপরাধীরা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ বলে দিছে তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে যারা এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না, আজকের এই জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না, তোমরা নিজের উপর নিজে জুলুম করেছো। কারণ গতকালকের সময়ের সাথে আজকের সময়ের তুলনা হয় না। আজকের দিনটা চলে গেলে আগামী দিন আসবে, ওই দিনের সময়ের সাথে আজকের দিনের তুলনা চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ আপনাকে আমাকে নেয়ামত দিছে কি দিছে না? কথা কয় না কেন? নেয়ামতের মধ্যে জীবনের সময়গুলো হলো একটা নেয়ামত। আজকে এই মেহের সাতবাড়িয়ার মানুষগুলো কই রে? কেমন করে এখনো পর্যন্ত বৈশা রইলা? ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এই মেহের সাতবাড়িয়া সোনাইমুড়ির মানুষ, যাদের বিবেক আছে রে, যাদের বিবেচনা কম ব্যক্তি তোমরা, আমি আজকে বলে গেলাম, আজকের এই মাহফিলের জবাব কাল হাসরের দিন আল্লাহর কাছে দিতে হবে। বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। কেন গো? আল্লাহ বলবে, গাজী সুলাইমান ডেকে ডেকে তোমাদের কাছে কত সুন্দর সুন্দর বাণী পৌঁছে গেছে, কর্ণপাত করলা না। গরম, তোমার বডি গরম, টাকার গরম দেখিয়েছো, আজকে দেখো তোমার ডাইনে বামে কিছুই নাই।
কি হবে রে সেদিন? ও বন্ধু, তোমরা জানো না এত ভয়ঙ্কর হবে পরকাল, এত ভয়ঙ্কর হবে, বিপজ্জনক হবে পাপী জাহান্নামীদের পরিস্থিতি। এই জন্য বলছি, আমার রাসূল একদিন বন্ধু এই জান্নাতের বাগানটা কত বড় নিয়ামত, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন একটা গোরস্থানের পাশে। দাঁড়িয়ে তিনি কি করলেন? একটা খেজুরের ডাল ভেঙে দুটো টুকরো করলেন, দুটো টুকরো করে দুটো খেজুরের ডাল দুটো কবরের উপর গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর দুটোর মধ্যে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে কি গো? নবীজি বললেন, দুটো কবরের মধ্যে আযাব চলতেছে, আমি নবী সেটা দেখতে পেয়েছি। খেজুরের ডাল দুটো ভেঙে টুকরো করে গেড়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবি। আর এই জিকিরের বদৌলতে কবরবাসীর কবর আযাব আল্লাহ কিছুটা হলেও বন্ধ করে দিবি। কথা কন না কেন? আরো জোরে কন না। বলে, হুজুর এটা তো কবরবাসীদের জন্য নেয়ামত। কার জন্য নেয়ামত? কবরবাসীদের জন্য নেয়ামত। আপনার আমার জন্য নেয়ামতটা কেমন হবে বন্ধু শুনে নেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা কিন্তু একটা জিকিরের জলসা। আল্লাহ রাসূল বলেছেন, জিকির করার জন্য যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে আগাবে। আপনার আজকে আগাইছেন কিনা? আপনি আজকের মূলত মাহফিলের দিকে আগান নাই, মূলত আগাইছেন আপনার মালিকের দিকে। আমার নবীজি বলেছে, 1 বিঘা পরিমাণ যদি তুমি আগাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে রে, মালিক জানিয়ে দিয়েছে, হাবিব গো আপনি জানিয়ে দেন আমার পাগলদেরকে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আজকে আপনাদের এই জান্নাতের বাগানে কত মানুষ আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কথাটা বুঝে নিবেন, আমি বোঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহর প্রিয় হতে হলে কতটা কাছে যেতে হবে, কতটা প্রেমময় হয়ে কাজ করতে হবে। বন্ধু আমার দিকে তাকান, মূসা নবীজি যখন মেরাজে যায়, কোথায় যায়? গত মাসে চলে গেল। আমার নবী বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। শাবান মাস হলো মাটি ফসল লাগানোর মাস, মেরাজ হলো বন্ধু মাটি ফসল লাগানোর মাস। শাবান মাস হলো মাটি কীটনাশক প্রয়োগ করার মাস, পানি দিবেন, সার টার দিবেন, মশলা দিবেন। ও বন্ধু, রমজান মাস হলো ফসল কাটার মাস। ঠিক নেই? আপনি রমজান যথাযথভাবে পালন করবেন, কারণ এখানে আরেকটা মজার খবর। আমার নবী বলেছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী এখানে হাদিস শরীফের মধ্যে চমৎকার একটা জায়গা আমাদের সামনে তুলে ধরেছেন, ও রমাদানু ইলা রমাদান। লম্বা হাদিস, ওদিকে যাব না। রাসূল বলে দিয়েছেন, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 দিন অথবা 305 দিনের গ্যাপ, 365 যে জন্য 1 বছর হয়, এই বছরের রোজায় ধরেন 30 দিন, ঠিক না? গত বছরের রোজায় পার হয়ে গেল 30 দিন, 60 দিন চলে গেল, আরো বাকি আছে 305 দিন। 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে রে এই 2 দিকের রোজার কারণে। তবে কবিরা গুনাহ বুঝে শুনে করা যাবে। আপনি যখন সুন্দর করে রমজান মাসটাকে পালন করবেন, করে যখন বন্ধু আপনি ঈদুল ফিতরের নামাজ 1 রাস্তা দিয়ে পড়তে যাবেন, আর 1 রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন, আপনি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো ঘরে ফিরে আসবেন। আমার নবী যায় মেরাজে, 6ষ্ঠ আসমানে অবস্থান করতেছেন মুসা কালিমুল্লাহ। কত আসমানে? 6ষ্ঠ আকাশে। ও বন্ধু, আমার নবীর কাছে আসে, আমার নবীর কাছে, আমার নবী মুসা নবীর কাছে আসে, পরামর্শ দিলেন। কি দিলেন? কয় আপনার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য মেরাজ দিলেন। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় হইতো না, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে, কমাইতে হবে। চমৎকার একটা মজার খবর, আমার দিকে তাকান। এখানে মুসাকে বানাইছে কালিমুল্লাহ, আর আপনার আমার প্রাণের নবীকে বানাইছে মেসেঞ্জার অফ আল্লাহ। ঠিক কিনা? কথা কয় না? রাসূল না, রিসালাত কে?
তাইলে রাসূলের মাধ্যমে সব পাইছি না। তো মর্যাদা দেখেন, মুসা দেখতে চায় আল্লাহ না করে, আর আপনার আমার নবীকে আল্লাহ দাওয়াত করে। কথা কয় না। আমার নবী তো এশার নামাজ পড়ে চাচা উম্মে হানির ঘরে, জিবরাইল এসে ডাকে, নবী গো ওঠেন না, আজকে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আপনাদেরকে আমি প্রেম বুঝাচ্ছি, ভালোবাসা বুঝাচ্ছি। এই জন্য আপনি আমি যত জিকির করব, যত বেশি হাঁটবো, জান্নাত আমার তত কাছাকাছি চলে আসবে। সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা, আল্লাহর পাগল যারা, তারা জান্নাতের লাইগা গোলামি করে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ জড়ি না। ঠিক না? এটা আশিকের ভাষা। কার ভাষা? সুবহানাল্লাহ বলেন না। আমার দিকে তাকান। রাসূল বলেছেন জিকিরটা অন্তর দিয়ে করা যায়, জবান দিয়ে করা যায়, তবে অন্তর এবং জবানে মিলে যেই জিকির করা হয় ওইটা হলো সবচেয়ে উত্তম জিকির। নবীজি বলেছে জিকির যখন করবা এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাকে পাগল বলে। এই যে এক্সাম্পল স্বরূপ টিস্যুটা নিলাম, ঠোঁটে থুতু আসলো, মুছে নিলাম, এটা ময়লা। আবার আপনি দেখছেন নি হুজুর যখন চলে গেল, এই মাইক্রোফোনটা ঘেমে আছে, ঘাম, এটাকে আমরা ময়লা মনে করে আমরা কি করে দেই? মুছে ফেলি। আল্লাহর হাবিব এমন ভাবে এক্সাম্পলটা দিয়েছেন, রাসূল বলে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। আজকের মেশিন পরিষ্কার করার যন্ত্র হলো টিস্যু, আর আপনার আমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিক যারা, তাদের গবেষণা থেকে উঠে এসেছে জিকির হলো হার্টের ঔষধ। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও আসীলা। আল্লাহ ইমানদারদেরকে বলে বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এটার জন্য কোনো টাইম টেবিল নাই, কোনো কন্ডিশনও নাই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির। সুবহানাল্লাহ কয় না? আরে আরো মজার খবর শুনবেন নি? আপনাদের মেহের সাতবাড়িয়াতে শীতের দিনে গাছের পাতা পড়েনি? পড়েনি? পড়ে। আমি তো মনে করছি কুমিল্লা এসে গিয়ে পড়ে না, আমাদের এরিয়া কুমিল্লা বলে তো বলইব, ঠিক না? এই জিকিরের সাথে কিন্তু এই হাদিসের এক চমৎকার মিল। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল বললেন, রাসূল শীতের দিনে বের হইছে, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা বিরামহীনভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি দুটো ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর চাইয়া দেখো রে, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা, আমি নবীর গোলাম, পাগল উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, পাওয়ার জন্য নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা লাগায়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। তিনি মজার জিকির না? আরে জোরে কর না। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? জিকির করতে হবে। আরেকটা মজার ঘটনা আমি আপনাদের সামনে বলি, তারপর আরেকটু ছোট্ট আলোচনা করব, করে আজকের আলোচনা সমাপ্ত করব। ওমা কিতারে টাইম তো কম হয় নাই। আমি কই ব্যাপার কি, মানুষ চলে যায় কেন? ঘুরিছে এদি টাইম হয়ে গেছে অনেক। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই, আমি এখনই শেষ করে দিচ্ছি। আমার কথা শুনে ছোট্ট কিছু কথা বলে শেষ করে দিচ্ছি। আপনারা আমার দিকে তাকান।
প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার নবীর প্রেমের দরুদ পড়বেন। কতবার? তাহলে আপনার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যাইয়েন না, আমি মাহফিল শেষ করে দিচ্ছি। তাবারুক আছে নি? তাবারুক আছে একটু। আর তাবারুক তো বড় বিষয় না, বিষয় হচ্ছে আজকের মাহফিলের শেষ ভালো যায়, শেষ ভালো যার। আমার এই মুরব্বী সিনিয়র পার্সন, ওনারা আমার চেয়ে ভালো জানেন। আপনার আমার আমল নামাটা কিন্তু এটাকে কমপ্লিট করা হবে আপনার জীবনের শেষ অবস্থার দিকে তাকিয়ে। আমার কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। আমি আসলে চিনি নাই, চাচা চাচা বলে হাত দিয়েছি, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি আমার শিক্ষক দেখতে ভয় পাই, ওয়াজ মুখে দিয়ে আসে না। আমার ফেকার দাখিলে ফেকার শিক্ষক হচ্ছে হাসানুদ্দৌলা ফারুকী হুজুর। তা আমি যখন হুজুরের সাথে একই দুটো প্রোগ্রামে ছিলাম, আমি দুটোটাতে প্রধান বক্তা, হুজুর বিশেষ বক্তা। তো দ্বিতীয় প্রোগ্রামে আইসে পরে হুজুরের পায়ে ধরলাম, হুজুর আসলে আমি জানি না, পাবলিক যা করে। হুজুর আমারে কি বলে জানেন? হুজুর আমারে বলতেছে যে আরে পাগল, তুই ভয় পাস কেন? আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করে, আমার ছাত্র আমার সাথে প্রধান বক্তা, এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছু নেই।